বাচ্চাকে কখনো তার মায়ের মতন দেখতে হয় না, তাকে দেখতে হয় তার বাবার মতন, ঠাম্মার মতন, দাদুর মতন, কাকার মতন, পিসির মতন, শ্বশুরবাড়ির সবার মতন হবে, কিন্তু কখনো মায়ের মতন হবে না। বাচ্চার মধ্যে যত খারাপ গুণ আছে, যত খামতি আছে, যত বাজে স্বভাব আছে, সেইগুলো শুধুমাত্র বাচ্চার মায়ের মতন হবে। তাছাড়া বাচ্চার সাথে মায়ের কখনো কোনো মিল থাকবে না। মানে মায়ের তো কোনো বাচ্চা জন্ম দেওয়ার পক্ষে মায়ের কোনো ক্রেডিটই নেই বলা যেতে পারে। সব গুণ সব ওদেরই বাচ্চা হয়েছে। আমি জাস্ট মাত্র একটা উপলক্ষ। রাতের পর রাত না জেগে ঘুমিয়ে, শরীর অসুস্থ হয়ে, ট্যাবলেটের পর ট্যাবলেট খেয়ে, নিজে শরীর কমজোরি হয়ে খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, পেট নিয়ে হাঁটতে পারতাম না, তারপরে লাস্টে পেট চিরে বাচ্চাটাকে বের করে ব্যথা সহ্য করা, এইগুলো কোনো কিছুর কিন্তু কোনো দাম নেই। বাচ্চা সবসময় হবে তোমার শ্বশুরবাড়ির মতন। তোমার মতন বাচ্চা কোনো দিন হবে না, কোনো দিন হওয়া সম্ভবই না। তারপরে ফার্স্ট পয়েন্ট, বাচ্চা কখনো তোমার মতন দেখতে হবে না। সেকেন্ড পয়েন্ট, বাচ্চার যত গুণ আছে সব তোমাদের শ্বশুরবাড়ির মানে তাদের ঠাম্মা দাদুদের মতন। বাচ্চার যত বাজে স্বভাব সব তার মায়ের মতন। আর ফোর পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা সব মাকে শুনতে হয়, বাচ্চার শরীর খারাপ হলে কার জন্য হয়? মায়ের জন্য হয়েছে। মা বাচ্চাকে খাওয়ায় না ঠিক মতন, তাই বাচ্চার শরীর খারাপ হয়। ঘুম পাড়ায় না ঠিক মতন, তাই শরীর খারাপ হয়। কেয়ার করে না ঠিক মতন, তাই শরীর খারাপ হয়। কোন মাটা তার সন্তানকে কষ্ট দিতে চায় আমাকে একটু বলবেন? আমি তো আজ পর্যন্ত এরকম মা কখনো চোখে দেখিনি যে নিজের বাচ্চাকে ইচ্ছা করে কষ্ট দিচ্ছে। আজকে আমার সামনে, কিন্তু আমি আমার কথা বাদিয়ে দিলাম, যে কোনো মার সামনে 24 ঘন্টা যদি তার শিশুটা কষ্ট পায়, তার বাচ্চাটা কষ্ট পায়, সেই মায়ের কতটা কষ্ট হবে? কিন্তু না, মায়ের কোনো কষ্ট হয় না। মা ইচ্ছা করে দোষ করে মা ইচ্ছা করে বাচ্চাকে মানে শরীরে কষ্ট দেয়। আজকে নিজের জীবন রিস্ক নিয়ে একটা মা তার বাচ্চা জন্ম দেয়। অনেকেই জানে না, একটা বাচ্চা প্রসব করতে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, যখন এই সিজার করে না, এক একটা 7টা পর্দা কাটে, শরীরের 42টা হাড় একসঙ্গে ভেঙে গেলে যতটা যন্ত্রণা সহ্য করতে হয়, একটা মায়ের ঠিক তখন ততটা যন্ত্রণাই সহ্য করতে হয়। আজকে সিজারিয়ান, সি সেকশন কঠিন, নর্মাল বেবি হওয়া কঠিন, মানে সেই ক্ষমতাটা একটা মানে যার উপর দিয়ে যায় সে ছাড়া কেউ বুঝবে না। তারপরেও কি, বাচ্চার শরীর খারাপ হলো কার জন্য? মার জন্যে। মানে মা দায়িত্ব নিয়ে নিয়েছে বাচ্চার কখন শরীর খারাপ কীভাবে করানো যায়। বাচ্চা রোগা, ওই মা যত্ন করে না, বাচ্চা এর জন্য রোগা। বাচ্চা মোটা, অতিরিক্ত মোটা, বাচ্চাকে অতিরিক্ত খাইয়ে বাচ্চাটাকে ফুলিয়ে ফেলেছে ওর মা। বাচ্চার ঠান্ডা লেগেছে, ওয়েদারের দোষ না, মায়ের দোষ। মা কেন যত্ন করেনি? বাচ্চা এটা খেতে চায় না, ওর মা ওকে খাওয়া শেখায়নি। বাচ্চা বাজে ব্যবহার করলো, ওর মা ওকে ম্যানার্স শেখায়নি। মানে সব কিছু মা। বাবা খারাপ গুণ মা। বাবা বাড়িতে এসে 3-4 ঘন্টা থাকবে, যেটুকুনি ভালো গুণ শিখবে বাবার জন্য শিখবে, ঠাম্মার জন্য শিখবে, দাদুর জন্য শিখবে। আর মা তো পুরো ঠেকা নিয়ে নিয়েছে বাচ্চাদের শরীর খারাপ করানোর জন্যে, বাচ্চাদের বাজে ম্যানেজ শেখানোর জন্যে। আজকালকার দিনের মানে মেন কথা না, আমরা মেয়েরাই মেয়েদের পিছনে লাগি। কোনো কিছু হলেই কখনো আমরা মেয়েরাই মেয়েদেরকে নিয়ে বেশি সমালোচনা করি। আজকে যদি আমার দিক দিয়ে বলছি, আমি যেমন একটা বাড়ির বউ, তারাও কিন্তু কোনো না কোনো বাড়ির বউ। আজকে তাদেরও কোনো না কোনো জায়গায় এই ব্যাপারগুলি সহ্য করতে হয়। তাহলে যখনই বাচ্চা অসুস্থ হবে, তাহলে আমরা আমার মাকে দোষ দেবো কেন? এটাও তো ভাবতে পারি যে জিনিসগুলো আমাদের সাথেও হয়েছে। সব সময় বাচ্চার শরীর খারাপের জন্য মা দায়ী, সব সময়। মানে মেন অফ দ্য ফ্যাক্ট, আমি চাই আমার বাচ্চাটা কষ্ট পাক, সেটা আমি যেভাবেই পাই। এই কতগুলি লোকে বলার আগে একবারও ভাবে না। আজকে আমার বাচ্চার শরীর খারাপ হলে আমি সারাটা রাত্রি জেগে থাকতে হয়। আমার বাচ্চাটার সাথে সাথে আমার কতটা শরীর খারাপ হয় সেটা কিন্তু কেউ দেখে না। যে না, মাটা খাচ্ছে না, দাচ্ছে না, বাচ্চাটাকে সারাক্ষণ কেয়ার করছে, বাচ্চাটার শরীর খারাপ, সেটা কাউরের চোখে পড়বে না। কিন্তু আজকে তোমার একটা নতুন কোনো কারণের জন্য একটু মিস্টেকলি হবে বাচ্চার শরীর খারাপ, ওর মায়ের মানে হলে তো কোনো কথাই নেই, আর না হলেও
মায়ের জন্যেই বাচ্চার শরীর খারাপ হয়েছে, সবসময় মায়ের জন্যেই বাচ্চার শরীর খারাপ হবে। মানে কি বলবো, কোন সমাজে থাকি জানি না, মানে কি বলবো, মানে এত কষ্ট করে এত অসহ্য ব্যথা যন্ত্রণা সহ্য করার পর যখন একটা বাচ্চা হয়, তারপরে সেই বাচ্চাটা যখন মানে সুস্থ থাকে না, মানে কতটা প্রবলেম সহ্য করতে হয় সেটা শুধু একটা মা জানে, কেউ জানে না। তারপরেও হাজার কথা হওয়ার পরই সবাই দেখে বলবে এই বাচ্চা তো ওর বাবার মতন হয়েছে, ওর ঠাম্মার মতন হয়েছে, দাদুর মতন হয়েছে, কাকার মতন হয়েছে। ফার্স্ট টপিক এইটা। দ্বিতীয়ত বাচ্চার যতটা খামতি, বাচ্চার গায়ের রঙ কালো, সেটা ওর মায়ের গায়ের রঙের জন্যই ওরকম কালো। মা কালো না হলেও তখন মাকে কালো হতে হবে। বাচ্চার স্কিনে দাগে মায়ের মতন হয়েছে, বাচ্চার যে কোনো খামতি মায়ের মতন, বাচ্চার যে কোনো বাজে স্বভাব মায়ের জন্যই তৈরি হয়েছে। আর বাচ্চার শরীর খারাপের জন্য সব সময় মনে রাখবা তার মাই দায়ী থাকবে। মানে ইতিহাস সাক্ষী আছে বাচ্চার শরীর খারাপ জন্যে আর মাই দায়ী, আর কেউ কোনো পক্ষে দায়ী না, শুধু মা ইচ্ছা করে তার বাচ্চাটাকে শরীর খারাপ করিয়ে দিয়েছে। মেন অফ দ্য টপিক।